আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের নাম হচ্ছে প্রবাসী আরবিক একাডেমি। আমরা এই প্রবাসীদেরকে আরবি শেখানোর উদ্দেশ্যেই এই পেজটা এবং ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো আজকে আমরা শিখব কিভাবে কারোর সাথে আপনার দেখা হলে তার সাথে কিভাবে কথা বলা শুরু করবে। সে হতে পারে আপনার পরিচিত বা অপরিচিত। তার সাথে আপনি কিভাবে আরবিতে কথা বলা শুরু করবেন, আপনাদেরকে আমি আজকে সেটাই শিখাবো। আমি এখানে যে আরবিগুলো শিখাবো সেগুলো হচ্ছে একদম শুদ্ধ আরবি, বিশুদ্ধ শুদ্ধ আরবি। এর সাথে আমি আঞ্চলিকটা আপনাদেরকে বলে দিব। আঞ্চলিক যে শব্দগুলো ব্যবহার হয়, আমি যে শব্দটা বলবো সেটার সাথে আঞ্চলিক যে শব্দটা বেশি ব্যবহার হয় ওই শব্দটা আমি বলে দিব আপনাদেরকে ভিডিওতে। তো আজকে আমাদের প্রথম পর্ব, প্রথম লং ভিডিও আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা আপলোড দিলাম। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, আপনারা আমাদের পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা মূল অংশে চলে যাই, ভিডিওর মূল অংশে চলে যাই। প্রথমে আমরা কারোর সাথে দেখা হলে সালাম দিব। মুসলমান হলে, মুসলিম হলে, আপনি যদি মুসলিম হন তাহলে প্রথমে সালাম দিয়ে শুরু করবেন যে আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম, যেটার বাংলা অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর আপনি যার সাথে দেখা হয়েছে তিনি অবশ্যই উত্তর দিবেন ওয়ালাইকুম সালাম, যেটা আমরা সবাই জানি। এর অর্থ আপনার উপরও শান্তি বর্ষিত হোক। তাহলে প্রথমটা হচ্ছে সালাম দেয়া। এটাই হচ্ছে সবচাইতে সুন্দর, এমনকি সবচাইতে ভালো। আহ দেখা সাক্ষাৎ হলে এই জিনিসটা ব্যবহার করা সবচাইতে ভালো। আর এরপরে হচ্ছে আপনি বলতে পারেন আহলান। আহলান, আহলান মানে হাই বা হ্যালো, আমরা যেটা বলি এই যে বা ওহে। তাহলে বলবেন কি আহলান। আপনি যদি সালাম না দিয়ে শুরু করেন তাহলে বলবেন আহলান। এবারে বলতে পারেন আহলান ওয়াসালান। আহলান ওয়াসালান, এটার অর্থ হচ্ছে স্বাগতম। স্বাগতম ইংলিশে বলে ওয়েলকাম। ওয়েলকাম বা স্বাগতম, যেটাকে আরবিতে বলে আহলান ওয়াসালান। আর যদি আপনি এটাও না ব্যবহার করেন তারা একটা ব্যবহার করতে পারেন মারহাবা। মারহাবা, শুধু এতটুকু বলবেন মারহাবা। এটাও স্বাগতমই বোঝায় মারহাবা দিয়ে। আর এটাই সবচাইতে বেশি ব্যবহার করে সৌদি আরবে, এটা সবচাইতে বেশি ব্যবহার করে মারহাবা। এরপর আপনি জিজ্ঞেস করতে পারেন কেফ হালুকা। কেফ হালুকা, এটা হবে পুরুষদের বেলায়। পুরুষ হলে বলবেন কেফ হালুকা, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। কেফ হালুকা। আর যদি মহিলা হয় বলবেন কেফ হালুকি। কেফ হালুকি, এটা হবে মহিলাদের বেলায়। আমি আবার বলছি কেফ হালুকি, এটা হবে মহিলাদের বেলায়। আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। তো এটার উত্তর কি হবে? উত্তর হবে আলহামদুলিল্লাহ। এটাও বলতে পারেন, এতটুকু বলতে পারেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, এটাই। আর যদি শুধু আলহামদুলিল্লাহ বললে হবে। আর যদি আপনি আলহামদুলিল্লাহ না বলেন তাহলে বলতে পারেন আনা বি খায়ের। আনা বি খায়ের, অর্থাৎ আমি ভালো আছি। আনা বি খায়ের, আমি ভালো আছি। এরপর আপনাদের যখন বিদায় হবে, বিদায়ের সময় আপনি কি বলবেন? বিদায়ের সময় অনেকভাবে বলা যায়। সবচাইতে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে মাস সালামা। মাস সালামা, অর্থাৎ গুড বাই। মাস সালামা, গুড বাই। এরপরে বলতে পারেন ওয়াদা আন। ওয়াদা আন, অর্থাৎ বিদায়। ওয়াদা আন, এটা দিয়ে বিদায় বোঝায় বা গুড বাই। আমি আবার বলছি ওয়াদা আন। আর আরেকটা বলতে পারেন, সেটা হচ্ছে বিত তৌফিক। বিত তৌফিক, বিদায়। বি তৌফিক, বিদায়। এটা গুড বাই বা বিদায়, আমরা যেটাকে বাংলা বলি, ইংলিশ বলে গুড বাই। তাহলে আমরা তিনভাবে বলতে পারি মাস সালামা, তারপরে হচ্ছে বিত তৌফিক, ওয়াদা আন। এটা বিদায় বেলা এই তিন রকম শব্দ আপনি ব্যবহার করতে পারেন।
তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগে পরবর্তীতে আপনারা কোন ভিডিওটা দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো, যেন আপনাদের আরবি ভাষা শিখতে সুবিধা হয়। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।